তোরে মনে হয় আরেকটা মারমু। দাঁড়ান, আপনাদের অনেকক্ষণ থেকে পেছাল শুনতাছি, আর শুনতে চাই না। আব্বা তুমি চুপ থাও, আমি কইতাছি। শুনেন, অনেকক্ষণ ধরে আপনারা এসব বেয়াদবি সহ্য করতেছি। আপনি এই ব্রেক ফেলার মালিক দেখা মুখে যা আইবো তা কইবেন না। আপনি রাস্তার মাইয়া কারে করেন? আমারে দেখে কি রাস্তার মাইয়া মনে হয়? যদি রাস্তার মাইয়া হইতাম তাহলে তো রাস্তায় রাস্তায় ভিক্ষা কইরা খাইতাম, কি রে? এখানে ফেরার দায়ে কাজ কইরা খাইতাম না। তুই আমার মুখে মুখে তর্ক করিস, তুই আমার মুখে মুখে কথা বলিস। দেখ বোন, আমার এই তুই কার সাথে কথা বলতেছিস? তুই জানোস উনি কে? হ্যাঁ, আমি খুব ভালো করে জানি উনি একটা অমানুষ। এছাড়া ওনার বড় পরিচয় কি হচ্ছে? বিয়াদব। এই ঠিকই করছে আমার ভাইয়া, অমানুষ মানে কি? হ্যাঁ, আপনি আমার গায়ে হাত তুললেন না, আপনি কিন্তু এটা একদম ঠিক করেন নাই। আপনি কি ভাবছেন আপনার এসবে আমি ডরামু? আমার কিন্তু এখন মেজাজ কিন্তু খুব গরম হয়ে যাচ্ছে। ভাইয়া, কারণ সাহেব, তুমি তো আপনি একটা যে নষ্ট। মেয়েটাকে যে বাবাকে কাজ করতে দিছেন, আপনি কাজটা ঠিক করেন নাই। এই তুই জানিস আমার জামা কাপড়ের দাম কত? এই যে আমার জামা কাপড় বড়াইছে, জানিস এটা তো আমি দুধ দিয়ে এখন আমার জামা কাপড় ধুইতে হবে। আমি সাবান দিয়ে, নর্মাল সাবান দিয়ে আমার জামা কাপড় ধুবো না। তোরা যে বেয়াদবি করিস নাই, তোদের খবর আছে, আমি তোদেরকে খবর করে সামু। এই এদেরকে অফিসে নিয়ে চলেন। এই দাঁড়ান, এই আপনাদের মতো সাহেবরা যে কি করতে পারে এটা আমাকে ভালো করে জানা আছে। শুধু তো পারেন বড় বড় কথা কইতে, আর জামা কাপড়ের হেডাম দেখান, তাই না? মনের দিক দিয়ে তো আপনি একটা বেয়াদব অমানুষ। আপনার